জিনিসটা বলতে চাচ্ছি ভালো করে বুঝবেন। আমি আলোচনা শুরু করেছিলাম ঘোরাঘুরি করা যাবে না, সরাসরি করা যাবে না। আপনি ইয়াজিদকে সারাদিন চলে যাওয়া ছিল আমার কোনো সমস্যা নেই, আপনি ইয়াজিদকে সারাদিন অনুষ্ঠান করেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই এখানে এসে পেশটা কেমনে লাগায় ইয়াজিদকে গালিগালাজের নামে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট থেকে ছোট্ট কোনো সাহাবীকে কেউ গালি দেয় তার সাথে আমাদের কোনো সম্পর্ক দেখেন। এই উম্মার শ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরাম, এখানে আমি দুইটা বিষয়ে জনগণে বুঝেছি। আমার সাথে সবাই বলেন নবীগণ, বলেন নবীগণ নিষ্পাপ, বলেন না নবীগণ নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, নবীর কোন গুনাহ নাই, বলেন নবীর কোন গুনাহ নাই, বলেন নবীর কোন গুনাহ নাই, বলেন না নবীর কোন গুনাহ নাই। আমার নবী কোন গুনাহ করেছেন? গুনাহ করা দূরের কথা, আমার নবী বড় গুনাহ করা দূরের কথা, আমার নবী কোন বড় গুনাহ করেন নাই, কোন ছোট গুনাহও করেন না। নবীগণ মাসুম, বলেন নবীগণ মাসুম, সবাই বলেন নবীগণ মাসুম। মাসুম মানে নিষ্পাপ, মাসুম মানে নিষ্পাপ। সাহাবীগণ মাসুম না, সাহাবীগণ মাসুম। মাসুম মানে কি? তারা গুনাহ করেছেন, না করেছেন, কিন্তু তারা গুনাহ করার পর আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। তারা গুনাহ করার পর আমরা যদি একটা গুনাহ করি, এই গুনার উপর আমরা অটল থাকি, অভিযোগ থাকতে চাই। সাহাবায়ে কেরাম কি জানেন? আপনি বুখারী শরীফ খুলেন, হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সুবহানাল্লাহ, হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন, জিনা ব্যভিচার, ব্যভিচার করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেন তাহলিল ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানাইতু, আমাকে পবিত্র করে ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ঘুরিয়ে ফেলেছেন। হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আবার এই কথা এসেছেন, আবার বলেছেন, আবার তারা ঘুরিয়েছেন, আবার বলেছেন, আবার তারা ঘুরিয়েছেন, আবার বলেছেন। তারপর যখন তিনি স্বীকার করে ফেলেছেন, তারপর স্বীকার করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার তামাম অবস্থা মাঈদ আসলামী সম্পূর্ণ স্পর্শ করেছে অথবা চুমু দিয়েছে, জিনা করে নাই। বলে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিচার করে ফেলেছি, আমাকে পবিত্র করেন। দেখেন ইসলামের সুস্পষ্ট সুপ্রমাণিত বিধান, যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা ব্যভিচার করে তাহলে তাদেরকে প্রস্তারাঘাতে হত্যা করা হবে, এটা ইসলামের বিধান। শুনেন, ইসলামের কোন সুস্পষ্ট সুপ্রমাণিত বিধান, আবার ভালোভাবে বুঝবেন। আজকে আমরা কতভাবে ইমান হারাই, আজকে আমরা কতভাবে ইসলাম থেকে বের হয়ে যাই। ইসলামের সুস্পষ্ট সুপ্রমাণিত, আবার বলি ইসলামের সুস্পষ্ট সুপ্রমাণিত কোন বিধানকে নিয়ে কোনো মস্কারি করা, ইসলামের সুস্পষ্ট সুপ্রমাণিত কোন বিধানকে নিয়ে যদি কেউ চিৎকারি মারে, ইসলামের সুস্পষ্ট সুপ্রমাণিত কোন বিধানকে কেউ যদি কাস্তানি করে, ইসলামের সুস্পষ্ট সুপ্রমাণিত বিধানকে কেউ যদি অস্বীকার করে, ইসলামের সুস্পষ্ট সুপ্রমাণিত বিধানকে কেউ যদি মনে করে এই যুগের জন্য অকার্যকর, সেই মান থাকবে না, সাথে সাথে মুক্ত হয়ে যাবে। আমাদের দেশে এই বিধান নাই, ঠিক আছে, কেউ যদি বিবিচার করে তাকে প্রস্তারাঘাতে হত্যা করা হবে, বিধান আমাদের দেশে নাই। আজকে এই বিধান বাস্তবায়ন করেন, দেখবেন বাংলাদেশের স্টুডেন্ট থাকবে না। ইসলাম দিয়েছে চুরি শাস্তি, হাত কাটা, আপনি হাত কাটার বিধান বাস্তবায়ন করেন, বাংলাদেশের স্টুডেন্ট থাকবে না। ইসলাম বিধান দিয়েছে কেউ ভুল করলে সাথে সাথে ইন্নাল নাফসা বিন-নাফসি, কোনো আপিল মোশন চলবে না। আমাদের দেশে কি রাষ্ট্রপতি আমেরিকা দিতে পারে, রাষ্ট্রপতি পান্ডার মালিক একমাত্র কে? আপনি ব্রিটিশ প্রবর্তিত আইন নিয়ে আমরা যে পত্রিকা বলেছি, আমাদের দেশে যে আইন আদালত, এগুলো ব্রিটিশের দেওয়া, ব্রিটিশ প্রবর্তিত আইন আদালত। ইসলাম ধর্মকে দিয়েছে হুদুদ কিসাস তাহদিওয়াত, তিনটা দ্বারা ব্রিটিশ দিয়েছে দেওয়ানি হুকুমদারি। ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। পৃথিবীর কোনো জায়গায় ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে আমাদের ব্রিটিশ প্রবর্তিত জায়গায় ছিল। আর মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন দূরের কথা, একটা পশুটাকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না, জানার জন্য
সেই আইন নাই, ঠিক আছে আপনি চুপ থাকেন। কিন্তু আপনি যদি পক্ষে গিয়ে বুদ্ধিবৃত্তিক বুদ্ধিজীবী সাজেন না, যেটা মধ্যযুগীয় আইন, আপনি টিভিতে গিয়ে বলে এটা মধ্যযুগীয় বর্বরতা, এই ডিজিটাল যুগে চলবে না। শুনেন, এটা বলার সাথে সাথে আপনি মুক্ত আপনার ইমান নাই, সাথে সাথে কোনো কথা নাই। মায়ের আসলে যখন স্বীকার করেছেন যে আমি ব্যভিচার করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তাবকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। ভালো করে বুঝবেন, মদিনার হুজুরে ব্যক্ত করা হয়েছে হযরত মায়ের আসলে রাদিয়াল্লাহু আনহুকে কাফর মারা হচ্ছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ সাইয়্যিদুল্লাহ আল্লাহ দরবারে তিনি একটা উঠের হাত দিয়ে উঠের হাত দিয়ে মারছে মায়ের আসলে রাদিয়াল্লাহু মাথায়। বুঝতে পারছি আল্লাহ দরবারে যিনি কোনো যুদ্ধে পরাজিত হন নাই, ইসলাম গ্রহণ করার আগেও পরাজিত হন নাই, ইসলাম গ্রহণ করার পরেও পরাজিত হন নাই, আল্লাহ দরবারকে পরাজিত করবে পৃথিবীতে বস্তু আছে সেজন্য আপনাদের 10,000 নিয়ে দেশকে হারাইছে। সেটা কি আমরা আজকে আমরা সামান্য ইসরায়েলে ভয় পাই, সামান্য ভারতে ভয় পাই। আমি যেগুলো বললাম মায়ের আসলে মাথায় যখন মারছেন সিটকে দিয়ে রক্ত বের হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদের উপরে আসছে সেটা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ঘৃণা করতেছেন, স্বাভাবিক একজন পাপী রক্ত লাগছে। আল্লাহ নবী বলেন মাহলায়া খালিদ, মাহলায়া খালিদ মুসলমান তাল্লাহু আলা আহলি মদিনা লাকা বাশরা খালিদ। আমার মায়ের আসলে গুনাহ করতে পারে, শোনো খবরদার খালিদ, আমার মায়ের আসলে ঘৃণা করো না, কেন জানো? আমার মায়ের আসলে গুনাহ করেছে, ঠিক আছে বলে মুসলমান তাল্লাহু আলা আহলি মদিনা, গুনাহ করার পর আমার মায়ের আসলে এমন তওবা করেছে, মুসলমান তাল্লাহু আলা আহলি মদিনা, মায়ের আসলে এক তওবাকে যদি পুরো মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, পুরো মদিনাবাসী যদি জাহান্নামে হয়ে যায়, আর এক মায়ের আসলে তওবাকে পুরো মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা এক মায়ের আসলে তওবার কারণে পুরো মদিনাবাসীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এখানে সাহাবা আমাদের জন্য আদর্শ। কেমনে? আপনি গুনাহ করতে পারেন, আপনার দ্বারা পাপ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই, গুনাহ করলে আপনি তওবা করবেন কেন? মায়ের আসলে জন্য তওবা করতে হবে। এই জন্য ইসলামের গুরুত্বপূর্ণ আকীদা, সাহাবায়ে কেরাম ক্ষমাপ্রাপ্ত, তাদের সমালোচনা করা জায়েজ হবে না, তাদের সমালোচনা করা জায়েজ। ইসলামের ইতিহাসের বিখ্যাত আকীদার যে কয়েকটা কিতাব আছে, তার ভিতরে একটা হলো ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ, তিনি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ তিনি। ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ আকীদার যে জগতিক একটা কিতাব লিখেছেন, বিশ্বাস সংক্রান্ত পৃথিবীর শ্রেষ্ঠ এবং পৃথিবী বিখ্যাত, পৃথিবীতে মুসলমানদের মৌলিক আকীদা বিশ্বাস সংক্রান্ত সবচেয়ে সমাদৃত এবং সবচেয়ে বহুল পরিচিত যে বই, ওই বইয়ের নাম আল আকীদাতুত তাহাওয়িয়া। ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তিনি লিখেছেন আকীদাতুত তাহাওয়ী। সেই আকীদাতুত তাহাওয়ীতে তিনি লিখেছেন সাহাবা ইকরামের ব্যাপারে আমাদের মৌলিক বিশ্বাস কি হবে। উনি বলেছেন নহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর, হুব্বুহুম ঈমান ওয়া বুগদুহুম তুগয়ানুন ওয়া কুফরুন ওয়া নিফাক। ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন সাহাবা ইকরামের ব্যাপারে উম্মাহ
তো ওয়াহি লেখক একজন সাহাবী হযরত আমির মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত দলিল মুখতার সাহাবী ছিলেন। তার ফজিলত পর্যায়ে একটা আজকে বর্ণনা করলে অনেক সময় লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। আপনি ইয়াজিদকে সাহাবীর গালি দেন, আমি কিচ্ছু বলবো না আপনাকে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি গালি দেন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এখন সমস্যা হচ্ছে, দেখবেন আমাদের দেশে শিয়াবাদ এমন প্রচার হয়েছে, আমাদের দেশে রাজনীতিবাদ এমন প্রচার হয়েছে। শুনেন, আমরা আপনাদেরকে একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝবেন। মুসলিম বিশ্বের হাদিসের বিখ্যাত 6টা কিতাব আছে। 6টা কিতাবের একটা কিতাব হলো নাসাই শরীফ, যেটা লিখেছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 303 হিজরিতে, আজ থেকে প্রায় 12 বছর আগে মানুষ। 303 হিজরিতে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। মুসলিম বিশ্বের হাদিসের 6জন ইমামের সবার শেষে তিনি। ইমাম বুখারী 256-তে, ইমাম মুসলিম 261-তে, ইমাম আবু দাউদ 275 হিজরিতে, ইমাম ইবনে মাজাহ 272-এ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 282 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর সবার শেষ হলো ইমাম নাসাই। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 303 হিজরিতে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ওনার একটা ঘটনা আছে, এটা ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ 742 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত তাহযীবুল কামাল তিনি বর্ণনা করেছেন। ঘটনা ভালো করে বুঝবেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহকে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে তাদের ব্যাপারে আপনার মতামত কি? যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে তাদের ব্যাপারে আপনার মতামত কি? ইমাম নাসাই রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন, মান সারাহা ফিল বাব আওয়াল আয়াতুল ফি। আপনি ঘরের দরজা বন্ধ করে আছেন, আপনার ঘরের গেট কেসিংয়ের বন্ধ, হ্যাঁ, এখন এক ব্যক্তি এসে আপনার কলিং বেলে সুইচ দিয়েছে, একবার, দুইবার, তিনবার। এক ব্যক্তি এসে আপনার দরজায় পরাঘাত করেছে, একবার, দুইবার, তিনবার। প্রশ্ন, যে ব্যক্তি দরজায় পরাঘাত করে তার উদ্দেশ্য কি? যে ব্যক্তি কলিং বেলের সুইচে বারবার কলিং বেল লাগায় তার উদ্দেশ্য কি? ঘরে প্রবেশ করা। ইত্যাদি ভাবে যারা সাহাবায়ে কেরামকে সমালোচিত করতে চায়, যারা সাহাবায়ে কেরামকে উম্মাহর কাছে খারাপ ভাবে উপস্থাপন করতে চায়, সাহাবায়ে কেরাম সমালোচিত হলে তার ইসলাম থাকে না। কারণ ইসলামের স্তম্ভ সাহাবা। ইসলাম পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, নামাজ পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, রোজা পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, কোরআন পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, হাদিস পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ব্যবস্থা পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এজন্য ইসলামের ইতিহাসের সবচেয়ে দুঃখ যারা, এরা আল্লাহকে গালিও দেয় না, এরা নবীকেও গালি দেয় না, এরা প্রায় পুরো সাহাবায়ে কেরামকে সমালোচিত করে ফেলে। কারণ সাহাবায়ে কেরামকে সমালোচিত করে ফেলে আর ইসলামের কিছু থাকে না। এজন্য হযরত ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করতে চায়, দরজায় পরাঘাত করে, তার উদ্দেশ্য ঘরে প্রবেশ করা। ওমান আরাদা মুআবিয়া, কোন রাজনৈতিক দলকে যদি দেখে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে আমরুকে আরাদা আইয়াকু ওমান আরাদা মুআবিয়া ফাকান্নামা আরাদা জামিআ সাহাবা। মূলত সে সব সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, মূলত সে সব সাহাবায়ে কেরামকে সমালোচিত করতে চায়, মূলত সে সব সাহাবায়ে কেরামকে উম্মাহর কাছে খারাপ ভাবে উপস্থাপন করতে চায়। এবার সাহাবা সমালোচনা বৈধ করবে কেমনে? সাহাবা সমালোচনা জায়েজ করবে কেমনে? সাহাবা সমালোচনা দরজা খুলবে কেমনে? ওই দরজা খোলার জন্য প্রথম তালিম করে মুআবিয়া ব্যবহার করবে। এজন্য দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই উম্মাহ মুহাদ্দিস ইমামের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে গিয়ে এক ব্যক্তি কি বলতে জানেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হয়েছে, জঙ্গে সিফফিন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জঙ্গে সিফফিনে যারাই শহীদ হয়েছেন দুই পক্ষে সবাই জানেন, সবাই কি? এটা একটা স্পর্শকাতর বিষয়, এখানে জনসাধারণ যেটা বলবো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাতাল উয়ুন ওয়া ইন্না দাওয়া'আল ইলমি মুশকিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি অবস্থানের মতো। ওয়া ইন্না দাওয়া'আল ইলমি
ওনার চোখে প্রবলেম দেখা দিয়েছে, চোখে দেখছেন না, চোখে অনেক ব্যথা করে, জ্বালা পোড়া করে, পানি পড়ে। আপনি বারবার ইসলামী হাসপাতালে গিয়েছেন, দেখবেন ডাক্তার আমাকে ড্রপ লিখে দেয়, লিখে দিয়ে কি বলবে, চোখ পচলাবেন না। আপনি দেখবেন লিখে থাকে চোখে যদি প্রবলেম হয়, চোখ পচলালে আপনার সাময়িক আরাম লাগবে, কিন্তু আপনার অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, চোখের জ্যোতি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর আলোচনার মতো ওয়াইন্না দাওয়াল আইনি তারকু মাসিহা, চোখ পচলালে এবং চোখ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সাহাবায়ে কেরামকে নিয়ে বেশি প্রশ্নপত্র করবেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বেশি পণ্ডিতি করবেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বেশি গবেষণা করবেন, সাহাবায়ে কেরামের দিকে সমালোচনা তীর করবেন, আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি যে হাদিস করেছি সেই হাদিস অনুবাদ করি, শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসুব্বু আসহাবি, খবরদার আমার উম্মত, কিয়ামত পর্যন্ত নবী যত উম্মত আসবে সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে যাচ্ছেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে কখনো গালি দিবে না। কেন? ফালাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ের সর্বোচ্চ গুরুত্ব দেন তখন এইভাবে ঘোষণা করেন, কিভাবে? ফালাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার নামে শপথ করে বলছি, ফালাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে নবী মুহাম্মদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি মদিনার সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মনে করে যাও, আর এরপরে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীবা, ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীবা। একজন সাহাবী যদি এক কুস্তি চাল আল্লাহর রাস্তায় দান করে, একজন সাহাবী যদি এক কুস্তি খেজুর আল্লাহর রাস্তায় দান করে, একজন সাহাবী যদি এক কুস্তি জল আল্লাহর রাস্তায় দান করে, একজন সাহাবী এক কুস্তি চাল আল্লাহর রাস্তায় দান করে, সে কি চালিয়েছে? আপনারা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে সাহাবায়ে কেরামের এক কুস্তি চালের সমান হবে। কেন হবে না? ইসলামের জন্য সাহাবায়ে কেরামের যে কুরবানি। আরে আমরা যেখানে থেকে আমার সামান্য স্বাস্থ্য ওখানে ইসলাম ছেড়ে দেই, আলেম বলেন, হুজুর বলেন, আহমদ বলেন, পীর বলেন, ফকির বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আপনি দেখবেন যেখানে তার স্বাস্থ্য বেশি, ইসলামের স্বাস্থ্য, আমরা সামান্য স্বাস্থ্যে আমি বলে আসতে বলে অনেক ইসলাম ছেড়ে দিই। সাহাবায়ে কেরাম দেশ থাকতেন, জমি থাকতেন, পরিবার থাকতেন, একদিকে দাঁত আসছে তরবারি নিয়ে, তারা এখন দাঁড়িয়ে গিয়েছেন। তাদের কাছে টাকার যে ইসলাম করেছিল, তাদের কাছে দেশের যে ইসলাম করেছিল, তাদের কাছে সন্তানের যে ইসলাম করেছিল, তাদের থেকে জমিনের যে ইসলাম করেছিল, তাদের কাছে ঘরের যে ইসলাম করেছিল, তাদের কাছে দলের যে ইসলাম করেছিল, তাদের কাছে দুনিয়ার সব কিছু থেকে ইসলাম করেছিল। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে আবার বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, শুনো আমার নবীর সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সব ছেড়েছেন, ইসলামের জন্য বাড়ি ছেড়েছেন, ইসলামের জন্য ঘর ছেড়েছেন, ইসলামের জন্য দুনিয়ার সব কিছু ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, সব কিছু তারা ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমাদের সারা দুনিয়ার মানুষ শুনো, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তাদের সমালোচনা করবে দিকে আপনাকে কে দিলেন? এজন্য কারবালার ঘটনা আমাদের কষ্ট লাগে, আমরা ব্যথিত। কারবালার পাপের সাথে অধিক জড়িত। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শেরক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করা যাবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করা যাবে? আল্লাহ নবীর কোন সাহাবীকে আমরা গালি কখনো দিব না। আমরা সবাই সাহাবায়ে কেরামকে ভালোবাসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হাদিস আছে, সাহাবায়ে কেরামকে ভালোবাসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন সাহাবীদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, কোন সাহাবীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা ধারণ করার জন্য আমাদের সবাইকে দান করেন। আমি সপ্তাহে ইস্তারা দিয়ে যাচ্ছি। আশুরার সাথে কারবালার সম্পর্ক নাই, আশুরা মসজিদের আগেই প্রমাণিত, কারবালা ঘটেছে ৬০ বছর পরে। আমরা যারা আশুরা পূজা রাখিনি, আশুরা আগামীকাল, আবার আগামীকাল এবং পরশু দুটা বছর আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আরেকটা শুনেন, কারবালা সারা দুনিয়া তারা কারবালা হবে। আজকে ওই সময় ইয়াজিদ ছিল একজন, ওই ইয়াজিদের শেষ নেই। ওই সময় কারবালা ছিল একটা, আজকে সারা দুনিয়া কারবালা, সারা দুনিয়া কারবালা হয়ে গিয়েছে।
তোমাদেরকে টাকা দেবো, তোমাদেরকে চুল দিব, তোমাদেরকে খাবার দিব। মানবাধিকারের নামে আসে, আস্তে আস্তে জন্য আনে, তারপর ভোট করে আলাদা একটা কি পূর্ব থেকে আলাদা একটা রাষ্ট্র বানিয়ে ফেলে। একটা পৃথিবীর সবচেয়ে ছোট্ট যে কয়েকটা কান্ট্রি আছে, এর ভিতরে একটা পূর্ব পৃথিবীর জন্য খ্রিস্টান রাষ্ট্র। তাহলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক পূর্ণ রাষ্ট্র ষড়যন্ত্রের হাত থেকে আমাদের পুরাতন বাংলাদেশ মিয়ানমার ভারতের কিছু অংশ নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাজ্য গঠনের গঠনের ষড়যন্ত্র অনেক আগ থেকে হচ্ছে। আপনারা দেখেছেন, সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশের নাকি জাতিসংঘ মানবাধিকারের অফিস করবে। প্রশ্ন হলো, গাজায় মানবাধিকারের অফিস করতে পারেন, ফিলিস্তিনে মানবাধিকারের অফিস কোথায়, কাশ্মীরে মানবাধিকারের অফিস কোথায়, ইয়ামানের মানবাধিকারের অফিস কোথায়, সিরিয়ার মানবাধিকারের অফিস কোথায়, ইরাকে যখন হামলা করলো আমেরিকা তখন কোথায় ছিল? ইয়ামানে তো দেখি না, ফিলিস্তিনে দেখি না, গাজায় দেখি না, রাফায় দেখি না, কাশ্মীরে দেখি না, লেবাননে দেখি না, লিবিয়ায় দেখি না। যেখানে লক্ষ লক্ষ মুসলমানকে খুন করা হয়েছে, যেখানে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, খাবারের প্রয়োজন, কোথাও কোনো মানবাধিকারের অফিস নাই। বাংলাদেশেও মানবাধিকারের অফিস হবে, খুব খেতে পারে। আসলে তারা মানবাধিকারের ইয়ের নামে আমাদের মানচিত্র ভাঙার একটা ষড়যন্ত্র। সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আমরা সবাই সতর্ক থাকবো এবং আমাদের সুস্পষ্ট বার্তা, বাংলাদেশে আমরা জাতিসংঘের কোনো মানবাধিকারের অফিস চাই, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো দরকার আল্লাহ ইসলামিক আমাদের সবাইকে আল্লাহ তারা আমাদের সন্তানদের মধ্যে জন্মভূমি মাতৃভূমিকে ভালোবাসার সবাইকে দান করেন। আবার আসলে বিশাল মসজিদ, এই মসজিদ নির্মাণ কাজটা আপনারা সবাই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা তাসদিদা ওয়ালাউ বিখাতা, কেউ যদি সাদা পানির চড়ুই পাখির মতো একটা ছোট্ট পাখি, চড়ুই পাখির ডিম অনেক বড় হয় কিন্তু অনেক ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করতে কেউ যদি চড়ুই পাখির ডিম সমপরিমাণ জায়গা দিয়ে সহযোগিতা করে, বা চড়ুই পাখির ডিম মানে কেউ যদি সামান্য পরিমাণ সহযোগিতা করে, একদম ক্ষুদ্রতা বুঝাতে গিয়ে আল্লাহ খাতার পাখির উদাহরণ দিয়েছেন, চড়ুই পাখির চড়ুই পাখির মধ্যে ছোট্ট পাখির ডিমের উদাহরণ দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদ নির্মাণ করতে এতটুকু সহযোগিতা করবে, আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা স্পেশালি তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। মসজিদ নির্মাণ করা বাংলাদেশের গরিব একটা পরিচয় আছে, এটা মসজিদের দেশ। ঢাকায় একটা পরিচয় আছে, এটা মসজিদের নগরী। আপনি বাংলাদেশের ফজরের সময় আমেজ পাবেন, পৃথিবীর বড় বড় কান্ট্রিগুলো অনেক শহরে আমি গিয়েছি, এই আমেজ আপনি পাবেন না। ফজরের সময় যদি আপনি উঠেন এবং তো আপনার ঘুমাইতে হয়। আপনি দেখবেন ঢাকা শহরে যখন একসাথে মসজিদের বিল্ডিংগুলোতে আলাদা হয়, আলাদা একটা জিনিস চলে। এই যে মসজিদ নির্মাণ কাজ চলছে, এই মসজিদে অনেক টাকা লাগছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রহমতের উপর আশা করি, কিন্তু আমাদের শরীফার প্রয়োজন আছে না নাই? আমাদের এতক্ষণ কি দরকার ছিল, আজকে এরকম আসতে বলতে বলেন শরীফার দরকার আছে না নাই?